তুই দেখ দেখতেছিস হ্যাঁ কাজ তো মনে হয়ে গেছে কি হয়ে গিয়েছে এই যে বাজার ব্যাগ দেখতেছো না হ্যাঁ বাজার ব্যাগের মধ্যে খালি বাজার না কিন্তু তার নিচে টাকা আছে টাকা আছে তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিস কি যা আগে যা যাবো আরে করছি তো যা আপা আপা ওয়েট 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 কিসের ওয়েট নাকি সাধারণ ওয়েট তো করি আনলাম আবার কিসের ওয়েট কিসের ওয়েট বুঝতে পারতেছিস না দেখাচ্ছি কি আরে করতেছিস কি এই খাবি না আজকে তোরা খাবি না এই আপা কি করতেছিস রে কি পাগলামি করছিস ও বাবা কি পাগলামি করছিস পাগলামি করে না বাবা পাগলামি করে না এই তুই যে বাজার ভাড়ালি আজ খাওয়া লাগবি না রে আজকে কি পাগলামি করতেছিস বাবা কি পাগলামি করতেছিস নাই তো নাই আছে 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 বাবা আসলে হয়েছে কি ভাই ইদানিং বাজারেতে না ব্যাগের মধ্যে করে আর্সেনিক চলে আসতেছে ও আসতেছে বলতে থাকেন আমি শুনতেছি বাজান খুব খারাপ অবস্থা তাই নে না আব্বা আসলে হয়েছে কি ওই টিভিতে দেখাচ্ছে তো যে বলতেছে যে আব্বা যখন বাজার করে নিয়ে আসবে তখন ছেলেপেলেরা যেন ভালো করে দেখে আর ছেলে মেয়েরা বাজার করে আসার পরে বাপদের কিছু বলতেছে না 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 আব্বাকে তো কিছু বলতেছে না কারণ আব্বাকে চোখ তো দুর্বল আর ওই ছেলেদের চোখ তো ইয়াং তো ওই দুর্বল চোখে বৃদ্ধ চোখে তো আর ওই আর্সেনিক দেখা যায় আর্সেনিক অনেক ছোট আর এই জন্য বলেছি যে আব্বারা যখন বাজার করে নিয়ে আসবে তখন ছেলেরা যেন ভালো করে দেখে যে আর্সেনিক আছে কিনা এই যে শৈশব মাসের মধ্যে এই মনে হয় আছে চকচক করতেছে চিকচিক করতেছে লাফাচ্ছে ঠিক দেখতেছি আমিও শুনেছি আর্সেনিকের কথা এই পাখি এই ভালো করে দেখ দেখি আর্সেনিক আছে আর্সেনিক আব্বা আপনি মনে হয় আমার ঠিক বিশ্বাস করতে পারতেছেন না সত্যি কথা বলতেছি কিন্তু আর্সেনিক খালি পারে কিন্তু আপনি বাঁচবেন না আপনি মরে যাবেন আমি তো আপনারা হারাতে পারবো না ও আব্বা এই দেখেন না এই 16 বছরের মধ্যে আর্সেনিক কিরম করে লাফাচ্ছে দেখেন না গা চকচক করতেছে ও মিন্টু ও আব্বা তোর আব্বা তো ব্যাগ ভর্তি করে ওই আর্সেনিক নিয়ে আসিছে তোর আব্বার কোনো ক্ষতি হবে না তো এই বাকি কি দেখছিস দেখ ভালো করে দেখ আর্সেনিক আছে কিনা ভালো করে দেখ কি আছে বাজান আর কান্দিস নে বাজান আর কান্দি এই হারামজাদা আমি গন্ড মূর্খ আর্সেনিক কি আমি জানি না এই সাইরা দে মিন্টু না পাস দাঁড়া করছি এই পাখি এই খাড়া করে দেখছিস কি আমার আর্সেনিক শেখাচ্ছে এই আসেন ছেলে আপনাদের বাজার উঠে আমার দেখিস খাওয়া দাওয়া কি করলো হারামজাদা আমার আর্সেনিক শিখায় আমি গন্ডমূর্খ এই বাজার উঠা করছি এই জলদি আন চলেন এই অশিক্ষিত গন্ডমূর্খ মেয়ে মানুষ আর্সেনিক কি তুই জানিস আর্সেনিক কি আর্সেনিক হচ্ছে কলের পানিতে একরকম বিষ যেটা খালি পরে হাতের তালুতে ঘা হয় পায়ের তালুতে ঘা হয় এমনকি ক্যান্সার পর্যন্ত হয় গন্ড আমি কি এত কিছু বুঝি নাকি হ্যাঁ আমি তো সেই কবে ছোটবেলা থেকে কলের পানি খাই আসতেছি ওরে আল্লাহ রে সব কলের পানির মধ্যে তো আর আর্সেনিক থাকে না চাচি আমি ওই গরিব মানুষ আমি পর্যন্ত জানি আর্সেনিক কি আর আপনি মুরব্বী মানুষ জানেন না আরে বাবা আমি তো বেটি মানুষ ঘরের মধ্যেই থাকি এই ঘরের মধ্যে যে এসে যা কয় আমি তো তাই বিশ্বাস করি আর তোর চাচা কি কোনোদিন আমাকে ওই শহর বন্দরে ঘোরাতে নিয়ে গিয়েছে নাকি যে আমি এত সব জানবো না এই কথাটাও ঠিক তারপরেও ধরেন সবাই জানে আর আপনি জানেন না কেমন না এই পাখি এই আমি যেটা জানি নে তুই কি জোর জবরদস্তি করে আমার সেটা স্বীকার করাবি হ্যাঁ আরে আমার ছেলে নিশ্চয়ই টেলিভিশনে দেখিছে সেই জন্য সে জোর দিয়ে কথাটা কইছে আচ্ছা ঠিক আছে মানলাম তোগের কথা এই পানিতে আর্সেনিক থাকে তো মাছ কি পানি ছাড়া বাঁচে নাকি তো সেই পানিতে যদি আর্সেনিক থাকে মাছেও আর্সেনিক থাকতে পারে চাচা চাচি কিন্তু এখন বিরাট পয়েন্টের কথা কইছে এইটা কিন্তু আমার ব্রেনে ক্যাচ করে নাই
তোমার চাষি কোনো পয়েন্টের কথাই কয় নাই, সে করছে মায়ের খাওয়ার কথা। আর আমি যে করছি কলের পানির মধ্যে আর্সেনিক থাকে, এই মাছগুলি কি ওই কলের পাইপের মধ্যে চাষ করা হয়েছে? না, তা হয় না চাচি, মাছে কোনো আর্সেনিক হবে না। আমি নিশ্চিত এর মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে। আমি যদি চেষ্টা করি কয়দিনের মধ্যেই কিন্তু ষড়যন্ত্র বাইর করে ফেলতে পারি। আমি যদি বাজারের ব্যাগ দুটো আনা বন্ধ করে দেই, তাহলে সুরসুর করে ষড়যন্ত্র সব বাইর হয়ে যাবে নি। কিন্তু আমি তো ওগের মতন অমানুষ না। বাকি তুই যা তো, এই তুই বসে আছিস কি জন্য? ওই ঘরে ব্যাগটা দিয়ে আয়। সেটাই ভালো, যার যার ঘরের ব্যাগ তার তার ঘরে থাকাই ভালো। আমার ছেলে গেছিল বাপের জন্য উপকার করতে, আর বাপ বলে কিনা ষড়যন্ত্র। আরে চুপ চুপ! আমি যদি ভাইবে পাই একবার, তাহলে তোমার শহরে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কয়ে দিচ্ছি। এই তুই জানতে করছি যা। আমার জাতি করছেন, আপনার কথা তো আর অমান্য করা যাবে না। তাহলে এক কাজ করেন সগীর সাহেব, এই যে সিসিঙ্গা ঠিক মতো কাইটে কুটে ভাজি করবেন। আর এই যে লাউ দেখতেছেন, ওই শোল মাছ আনিছেন না, শোল মাছ দিয়ে লাউ করবেন, ওই যে যাতে তেল মরিচ সব ঠিকঠাক মতো হয়। আপনি তো আবার রান্না ভালো না হলে খেতে পারবেন না। বুঝেছি। এই জায়গা তো তোমার, রান্নাঘর তোমার, তুমি থাও, আমি যাচ্ছি। আচ্ছা বাকি তোর কি মনে হয় কত? আমি বাড়িতে আসার পর বাজারের ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্র ঢাইলে ফালাই দিল, এটা তো আমার জীবনে প্রথম ঋণ। এটা তো আমি ধারণাই করতে পারিনি। এ তো ওই যে দেশের ওই যে রিজার্ভের টাকা চুরি হয়ে গেল না, এ তো সেরকম ঘটনা। তোর কি মনে হয় কত? চাচা জান, আমি গরিব মানুষ, মেলা গরিব। আমার যা মনে হয় তা বলতে পারি না। ধরেন ওই বললে বিপত্তি বাড়ে ছাড়া কমে না। তাছাড়া সবাই দেখেন না কেমন করে কয় যে ছোট মুখে বড় কথা কইস, তোর এত বড় সাহস। আরে নে আমি তোর অনুমতি দিলাম, ক। চাচা জান, আমার মনে হয় কি চাচা জান, ওই মিন্টু মনে করেছিল যে আপনি জমি বিক্রি করে ব্যাগ ভরে টাকা নিয়ে আসতেছেন। এই ব্যাগে করে কেউ টাকা আনে নাকি? এই গাদা, তুই ভালোই বলেছিস। চাচা, এরকমও হতে পারে। মানুষ যখন দেখে যে এই সোজা পথে গেলে বিপদ, তখন ওই বাঁকা পথ ধরে। ধরেন চাচা যান, আমার এক ভাই হচ্ছে ওই ঢাকায় সোনার দোকানে চাকরি করে। যখন ওই সোনার দানা বাইরে নেওয়া লাগে, তখন সে কি করে, ওই পেপারে মুড়ায়া মানুষের দেখাতে নিয়ে যায়। কেউ টেরি পায় না কি নিয়ে যাচ্ছে। তুই কিন্তু বলেছিস একটা হাস্যকর কথা, কিন্তু কথাটা কিন্তু আমার মনে ধরিছে। বুঝিস, জমি বেচা টাকা কিন্তু ওই ব্যাগে করে নিয়ে আসা লাগবে। আগে কিন্তু আমি এই সমস্ত কাজে ওই ব্যাগই ব্যবহার করেছি, কিন্তু এখন তো কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের মাধ্যমে এক দেশের টাকা আরেক দেশে সরে চলে যাচ্ছে। জি চাচা, জি। আরে এরপর ট্রাঙ্ক ভর্তি টাকা ওই বন্দুক গুলিওয়ালা লোকের কাছ থেকেও কিন্তু কাটে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ চাচা, ওই যে এক প্রকার মেশিন আছে না, মানে ওই যে ওই ভোটার আইডি কার্ডের মতো, মানে ভিতরে ঢুকাইয়া দিলি টাকা বাইর হয়, সেইখানের থেকেও কিন্তু টাকা চুরি হচ্ছে চাচা। আমি এইসব দেখে শুনে ভাবলাম সেই ব্যাগের যুগেই ফিরে যেতে হবে। আমার এই ছেলেপেলের হাতের থেকে বাঁচতে হলে পারে এই ব্যাগেরই দরকার। শুন, মিন্টু কিন্তু বলেছে যা করার তোরই করতে হবে। তোর আব্বা তো কাউরে ভয় পায় না, খালি তোর কথারই উত্তর দিতে পারে না। যুক্তিসঙ্গত কথার উত্তর কেউই দিতে পারে না, শুধু আব্বা কেন, তুমি পারো। আমার কথার উত্তর তুমি দিতে পারো, দুনিয়ার কেউ দিতে পারে না। এই যে তোমাদের জামাই এত সারাদিন উকিলের পাশ ঘুরে বেড়ায়, সে কি আমার কোনো কথার উত্তর দিতে পারে?
কোথায় কোন যুক্তিতর্ক শিখেছে কিছুই বুঝলাম না। আমি যা বলি তাই সে মাথা পেতে মেনে নেয়। আরে মিন্টু তো একটা কেস খেয়ে গেছে না, ওই যে বাজারের বেগে আর্সেনিক খুঁজতে গিয়েছিল। তোর আব্বা তো শিরান পাকা মানুষ, সে তো বুঝে গিয়েছে যে আর্সেনিক কি। আম্মা কি হয়েছে বলেন তো? অব্বার আর ফকিরে দেখলাম ইতালে এলে কিতালে এনে যে আলোচনা করতেছি, এটা কিতার আলোচনা করে? আর বললো না বাবা, ওই যে তোমার শ্বশুর, উনি তো জমি বিক্রি করে ওই যে বাজারের ব্যাগে করে টাকা নিয়ে আসে। তো মিন্টু মনে করেছে বাজারের ব্যাগ যখন দেখেছে টাকা আনিছে, মিন্টু গিয়ে যে বাজারের ব্যাগ ঝাড়া শুরু করেছে। টাকা তো আর পড়ে না, পরে তো খালি ওই যে শোল মাছ, করলা, পটল। তাই দেখে তোমার শ্বশুর যখন খেপে গেল, তো মিন্টু কলো কি জানো? বলো, আব্বা আমি তো ভাবিছি আপনি বাজারের ব্যাগে করে আর্সেনিক নিয়ে আসিছেন। আম্মা এটা কিতার কথা কন? এটা তো সাংঘাতিক কথা। এটা কাজ করলি তুই তো শ্বশুর ব্যাপারে দেখা দিয়ে ব্যাগ চেক করলি তো হয়ে যেত। তাই তো বাবা, আমিও দেখি, তারা আমি তাই কব। আমার সে যদি একটা আইন না বুঝিয়া থাকে, তার তো আইন জানা বকরিপতি আছে, মানে দুলাভাই আছে, আমার সঙ্গে তো সে এটা নিয়ে কনসাল্ট করতে পারতো। আমার কনসাল্ট বুঝেননি। না বাবা, এই আবার কি জিনিস? এর মানে কি? এর মানে হচ্ছে মুখের পরে মুখ থেকে কথা বলা। ও আল্লাহ, আজকাল কি গল্প গুজব করার ইংরেজি নাম হয়েছে নাকি? হয় আম্মা হয়, এর চেয়ে অনেক ভালো ভালো আলোচনা সেখানে হয়। তাদের আলোচনা আপনাদের মতো ইতু সাধারণ, ইতু খারাপ আলোচনা না। তাদের আলোচনা মনে করেন অনেক বুদ্ধির আলোচনা। আপনার মায়ের মতো তর্ক না। মা, মা, বাঁচান, আম্মা, আম্মা, আপনি বলেন আমি কি তার আলোচনার কথা বলছি? ও মা, ওই জামাই তো শিরাম কিছু কয়নি, ওই কনসালের কথা করছিল। ও তাই না? আমার তোমার দল নিচ্ছ না? দলে নিচ্ছ? এটা কি তার কথা কো? আমরা তো আবানি মোহামেডানের খেলা খেলতে আসি নাই। আমার শাশুড়ি আম্মা আমার পক্ষে থাকবে, এটাই তো স্বাভাবিক না আম্মা? আই মা, আই তুমি যাও, তুমি যাও। আম্মা আপনি আমার ছেড়ে চলে যান না, মারিয়ে লইব। তুমি যাও। আই আমি কি তর্ক করি? কুতর্ক করি? হ্যাঁ আমি কুতর্ক করি? আই মা, ও মা, তো বড় সাহস। একটা সুন্দর জিনিস তোমার দেখামু, কি? ভালো করিয়া দেখো। কি? দেখো না কি সুন্দর ছাগল। কি? তোর আছে? আমি কি কুতর্ক করি? তোর আরে আবার একটা ব্যাগ নিয়ে আসতেছে। তার মানে এই ব্যাগটাই আসল ব্যাগ। আব্বা 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 বৈশাখী জ্বরের মধ্যে আম পড়ছে। যে লইয়া গেছি সেও আফসুস করছে, যে লইয়া যেত না সে তো আফসুস করবো। আমি কি তার লাগে আফসুস করুম? আমি লয়ে যাবো। আব্বা ভাবেছিলাম সাপ, সাপ তো নেই। এই টাকা নিচ্ছি, টাকা টাকা স্যার, টাকা নিবি না, টাকা নিবি না করছি।
এই আমার টাকা ছবি নে, আমার টাকা ছবি নে করছি, আমার টাকা ছবি নে। আমি নিচ্ছি না বা আমি নিচ্ছি না, আমার টাকা পয়সা দরকার নেই। এই টাকা গোসা সব নিল তো, টাকা গোসা। আমি সুস্থি না আবার থাক, সমস্ত টাকা সাপ সাপ বলে শেষ করে দিল। এই তুমি যেরকম টাউটারি বাটপারি করলে এইরকম কেউ আপনার সাথে করে না, বুঝছো? এ আচ্ছা আমি কার ছেলে বলতো, আমি কার সন্তান? এই যে এই বাপের তো সন্তান, তাই না? তো আমার এই বাপ যদি সারাদিন নাটক করে বেড়ায় তাহলে পরে আমি কি করব? কি করবা? তাই বলে নাটক করবা? না না, নাটক করবো কিসের জন্য? আরে নাটকের বাপ সিনেমা করব দেখি না কিরকম সিনেমা করে আবার ব্যবসা খাওয়াই দিলাম, হ্যাঁ সাপ সাপ বইলে টাকার ব্যাগ উল্টে দিলাম। আরে বেটা আমি সিনেমা করবো, এই ব্যাপারে সন্তান না? আরে সিনেমা সব কিছু হয় গাঁদা করি উল্টা পাল্টা, মানে যা চিন্তা করবি তার চিন্তার বাইরে দিয়ে চলে যাবে। কিন্তু নাটক তো হয় রিয়েলিস্টিক, এই জন্য নাটক করলাম না, সিনেমা করলাম। তোমরা বাপ বেটা পারো। শোন, যে জিরাম তার সাথে সিরাম করতে হয়, 1:1, বুঝতে পারিস? ভাগ বাটোয়ারা করে দিবে না, এই তো ভাগ বাটোয়ারা হয়ে গেল। আমি টাকা নেইনি ঠিক, কিন্তু আমি সময় মতো আমার পাওনা বুঝে নিবানে। এখন কাইটে পড়াই ভালো, কি বলিস? কি মনে করছিস কি আমার টাকা পয়সা লুট করে নিবি? আমি একবারে শেষ করে ফেলাবো। টাকা লুট করে নিবি তোরা সব। এই তোর ছেলের আর্সেনিকের কাহিনী তাহলে এই বাপের সাথে ছেলের এই ব্যবহার। আমি তোর ছেলের অভিশাপ দিচ্ছি, তোর ছেলে ভস্য হয়ে যাবে, সাই ভস্য হয়ে যাবে। তাতে তার আর কি হবে? মাঝখান থেকে আপনি একটা ছেলে হারাবেন, অবশ্য তাতে আপনার কি আসে যায়? আপনি তো সব সময় চান যে আমার মিন্টু আপনার সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হোক। আমি তো তাই দেখতেছি। আরে তুই কি দেখতেছিস? আজকে তোর আমি সব দেখাবো। আজকে তোর আজকে আমি সব দেখাবো, সব দেখাবো। যোগী সাহেব চুল সারেন করছি, বাড়ির পরে জামাই জন আছে। আরে আসো। আমার ছেলেরা বড় হয়েছে, আমার ইজ্জত সম্মান। আরে তোর ইজ্জত সম্মানের নিকুচি করেছি। শোন, তোদের এক একটা শাসন না করতে করতে তোরা মাথার উপরে উঠে গেছিস। আজকের একটা হ্যাস্ত নাস্ত করি সারবো। করেন আমার ছেলেরা তো বরদোয়া দিয়ে সাইবর্ষ করে দিচ্ছেন, আমার আর বাসায় রেখে কি করবেন? এক কাম করেন, আমার গলা টিপে মাইরে ফেলেন, তাহলে তো আপনার সব শান্তি হয়ে যায়। ওই যে বড় জনরে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবেন, পিন্টুরে সব সম্পত্তি লিখে দিতে পারবেন। আপনি করেন, আপনি করেন। আমি তোকে কিচ্ছু করবো না, আমার নিজের জান আমি নিজেই দিয়ে দেবো। ঢঙ্গের নাটক শুরু করেছেন, এটা আমার ভালো লাগে না। চাচা, 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 এ কি করতেছেন চাচা? চাচা, আপনি কি করতেছেন? স্যার বাকি স্যার, আমার জীবনে আমি যত পাপ করেছি সেই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে চাই, বাঁচবো না। আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই। চাচা, কার উপর করে আপনি করতেছেন? এতে তো এদের কিছু যায় আসে না। ওরে পাখি, আমি জানি পাখি, আমি জানি, তবু আমি এদের কাছ থেকে দূরে সরে যাইতে পারলে পারে আমি নিজে অনেক ভালো থাকবো রে পাখি, ভালো থাকবো। এদের এই জঞ্জালের মধ্যে আমি থাকতে চাই না। আমি নিজের মাইরে ফেলতেছি। না না চাচা, না, এইটা কোনো বৈধ সমাধান না চাচা। যে কয়টা টাকা পাইছেন সেই টাকা দিয়ে আপাতত কাজ সারেন। চাচা, চাচা, আপনি যেটা মন স্থির করছেন সেইটাই করেন। ঠিক আছে পাখি, ঠিক আছে, আমি যেটা মন স্থির করেছি আমি সেটাই করব। সবুজ ঘাসে পড়লো হন্যার ছায়া, কন্যা ভুল হইর না, আমি ভুল হরা হন্যার লগে হতা হমুনা। একটা ছিল সোনার হন্যা। ছোট লোক কোথাকার, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই নিজে উদার না, তোর মনটা উদার না। তুই কি করলি এটা কি করলি তুই? কিন্তু এইভাবে ছাড়া তো তোমার আব্বার কাছ থেকে ঢাকা লন যাবো না। তোমার আব্বা তো সাইতে সাইতে আমার ঢাকা দিব না, ঈদের লাগে আমি লয়ে আইছি। আরে আল্লাহ, আমি কি তা বুঝি না?
আমি কেন আমি বুঝিয়ে গেছি তুমি রাগ করতেছো টাকা লিয়ে আনার বড় বড়। আচ্ছা ঠিক আছে, টাকাকে আমি ফেরত দিয়ে আসবো কিনা বলো। তোরে টাকা ফেরত দিয়ে আসতে কইছে কিডা? হ্যাঁ, তুই দুলাভাইরে দেখেছিস কতগুলো টাকা নিয়েছে, আর তুই তুই মাত্র এক বান্ডেল টাকা নিয়েছিস কিসের জন্য? হ্যাঁ না, আমি মনে করছি আমার বাগের যেটা পাইছে সেটা লই আমি চলে আইয়ামো। পরে যদি ফেরত দেওয়ার কথা হয়, আমি যাতে শ্বশুর আব্বারা কইতে পারি শ্বশুর আব্বা আমি যেটা পাবো সেটাই আমি লই লইছি, আমি ফেরত দেবো কি জন্য? আরে জ্বরের মধ্যে আম পড়লি, কটা পড়িছে না পড়িছে তাকে গুনে রাখতে পারে নাকি? হ্যাঁ, আর দেওয়া নেওয়ার কথা যদি হতো তাহলে কয়ে দিতাম যে আমরা কোনো টাকা নিইনি, সব নিয়েছে ওই বড় দুলাভাই। তাহলে এখন কি করবো? আব্বার সাথে মিথ্যা কথা বলবো? আরে আল্লাহ রে আল্লাহ, যুধিষ্ঠিরের বাচ্চা আসছে। হ্যাঁ, সারা জীবন শ্বশুর বাড়ি থাইকা বিভিন্ন আকাম কুকাম করে বেড়াইতেছে, তখন তার কিছু হয় না। এখন এক বান্ডেল টাকা বেশি আনতে বলছে, এখন সে আমাকে নৈতিকতা দেখাচ্ছে, নৈতিকতা দেখাচ্ছে। বুঝে গেছে আমার একটা ভুল হয়ে গেছে। তোর জীবন তো ভুল দিয়ে ভরা। এখন তুই আমার বাড়ি নিয়ে চল, আমার মাথা ব্যথা করতেছে, তোর কথা শুনে আমার মাথা ব্যথা করতেছে। চল বাইরে চল। থাক, কয়দিন নিশ্চিন্তে চলা যাবে না। কি এটা তো ডাকাতি, তুমি মানুষ। এই চুপ, বেশি কথা কইলে কিন্তু আমি তোরে রাখবো না। তোমার পায়ে ধরি, তুমি আব্বারে টাকাটা ফেরত দিয়ে দাও। এখন টুথপেস্ট দিয়ে কি করবা? এই এই টুথপেস্টটা ভিতরে ঢুকাই দে দেখি। এটা কেমন কথা? টুথপেস্ট বার করলে কি আর ঢুকান যায়? টুথপেস্ট যেরকম বের করলে আর ঢুকানো যায় না, শ্বশুরের টাকা জামাইয়ের পকেটে আসলেও আর ফেরত যায় না। এই যে দেখো, আমার ভাইয়ের বিয়ের টাকা আমি তো কলাম, তুমি তোমার ভাগেরটা পাবা নে। এই আমার ভাগেরটা মানে তুই নিবি তোর ভাগেরটা, তোর ভাগেরটা নিয়ে তুই আমারে দিবি। আমি নিলি লোকে আমারে ছোট লোক বলবে না? এই যে নিলে, সবার সামনে থেকে নিয়ে আসলে, এখন মানুষ ছোট লোক হবে না? আমি কি একা নিয়েছি? সবাই নিয়েছে। ভিড়ের মধ্যে কিরা নিল কিরা না নিল সেই হিসাব কেউ রেখেছে? আমি যদি না নিতাম তাহলেই পরেও আমার এই মানুষের পচা কথা শুনতে হইতো, তো নিয়ে আমার লাভ হয়েছে না? ঠিক আছে, তুই তোর বাড়ির থাক, তোর ভাইয়ের বিয়ে খেয়ে তারপর আসবি, আমি চললাম। সে কি, এখন টাকা নেওয়া হয়ে গেছে, এখন আর থাকবে না? হ্যাঁ আমি চলে যাব, তবে থাকতে পারি এক শর্তে, আমার এই টাকা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, টাকা চাওয়াও যাবে না। আচ্ছা দেখো, সব টাকা কি তুমি নিয়ে যাবা? কিছু দাও, তোমারই তো শালা। আচ্ছা আমি বুঝাই কমানে। আমি কারো বিয়ে বুঝি নেই, শালা বিয়ে করলি কি আর না করলি কি, আমি বাড়ি চলে যাব। তোমার দুটা পায়ে পড়ি, তুমি চলে যাও না। তুমি চলে গেলে মানুষের মুখ দেখাবো কি করে? আচ্ছা ঠিক আছে, আমি জীবনে তোর কোনো কথা শুনিনি, এইবার শুনলাম যখন পুরোটাই শুনলাম। নে, আমি 200 টাকা নিয়েছিলাম, 200 টাকা ফেরত দিয়ে দিলাম, তাকে যাই দিয়ে দে। 200 টাকা নিয়েছো মানে? তুমি 1 লাখ টাকা নিয়েছো, সবার সামনে থেকে নিয়েছো। এই জন্যই তো বইয়ের কথা শুনতে নেই। আমি সত্যি কথা বলতেছি, 200 টাকা নিয়েছিলাম, 200 টাকা ফেরত দিলাম। তোর কথা শোনা তোমার ভুল হয়েছে। 200 টাকা বেঁচে গেল, লাভের উপরে লাভ। আচ্ছা মা, এই যে এমন একটা ঘটনা ঘটলো, তুমি তো একটা কথা বলতে পারো না কি? আচ্ছা বুঝলাম ওরা কাজটা করিছে, তুমি তো ওকে সবার কাছ থেকে টাকা কয়টা নিয়ে আব্বারে দিয়ে দিতে পারো নাকি? এই কাজটাও তুমি করতে পারো না? তুই যা, তো তুই বাড়ি যা। তোরা না বলিস সব বিষয়ে তুই নাক গলাবি না? আমি তো বুঝে গিয়েছি তোর ভবিষ্যৎ চিন্তা নেই, কিন্তু আমার অন্যান্য ছেলে মেয়ের তাদের তো ভবিষ্যৎ চিন্তা আছে। বাবা, এ কোনো কথা? হ্যাঁ, এ তো ডাকাতি। বাপ টাকা নিয়ে আসতেছে, তারে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার টাকা পয়সা তার ছেলেমেয়েরা নিয়ে চলে গেল। আচ্ছা মা, এই কয়টা টাকা দিয়ে তুমি তোমার ছেলেমেয়ের কি এমন ভবিষ্যৎ গড়ে তুলবা কদিনই? মানুষ শুনলে কি বলবে? মানুষ বলবে না যে সগির মিয়ার এগুলো কি ছেলে মেয়ে নাকি অন্য কিছু? আরে এরকম ঘটনা তো দুনিয়ার ইতিহাসে বিরল। এই দুনিয়ার ইতিহাসে তোর আব্বার মতো 200 মানুষও কলাম বিরল। না হলে সে যখন এক ভাইয়ের জন্য ইরাম করলো, আরেক ভাইয়ের ডাকে কতি পারতো না যে ও মিন্টু, এই যে ডাঙ্গার জমি খান,
এটা তোর জন্য রেখেছি। আর এই যে এটা বিক্রি করে পিন্টুর বিয়ে খরচ করব। আচ্ছা মা, সে যে রাখেনি এ কথা তোমারে কেডা করলো? সে তো মিন্টুর জন্য এসে ভালো কোনো ব্যবস্থা করে রাখতে পারে। ওরে কলমি, তোর আব্বা সেই চিজ না। তুই কি মনে করেছিস তোর বাউল স্বামীর মতন সে? না 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 না, তার পেটে পেটে কলাম একেবারে জিলিপির প্যাস। এই যে তুমি যখন ওই যে বাউলের হাত ধরে চলে গিয়েছিলে, তখন তো তোমার আব্বা আমার আর রাখেই না। আর তোমার বড় আম্মা তখন আগুনের মধ্যে হাত পাকা দিয়ে বাতাস দিচ্ছিল। তুমি তো কিছুই জানো না, তুমি তো গিয়েই খালাস। তাই বলে তুমি কি তার প্রতিশোধ নিচ্ছ না? এই, তুই টাকা চিনিস না? হ্যাঁ, এক বন্ডিল টাকা নিয়ে তো আসে। হ্যাঁ, বাসায় নিয়ে বেশি করে মাছের মাথা খাও। কবর আচ্ছা হাসিম ভাই, আপনি তো পুরো জামাইয়ের ইতিহাসে একটা কলঙ্কিত নাম। আপা এটা কি দেওয়ার কথা হন আপনি? আর কেউ তো বলে না, আপনি কি এসব কথা বলেন? আর কারো বলা লাগবে কিসের জন্য? হ্যাঁ, আমি করছি এতে আপনার হচ্ছে না? যে শুনবেন সেই তো বলবেন। না, আপনি বলেন, আর কাউরে শোনেন না, সবাই মাইক নিয়ে বাইরে হয়েছিল। বুবু, তুমি তো তোমার বোনের জামাইরে এইভাবে কথা বলতে পারো না। হ্যাঁ, সে তোমার স্নেহের, তাহলে তুমি স্নেহ দিবা, অপমান না। আদর দরকার নাই, তাহলে বাদর হয়ে যাবো। চুপ থাকেন বোন। হ্যাঁ না শোন, আব্বা মনে হয় খুব মন খারাপ করেছে। বসে বসে একলা একলা চিন্তা করতেছে, নিজের ছেলেপেরা বাবার কাছ থেকে টাকা পয়সা এরকম করে চিন্তাই করতে পারে? হ্যাঁ দেখ, তুই আব্বারে যায় টাকাটা ফেরত দিয়ে আয়, আর আব্বার কাছে যায় মাপও চাই আয়। হ্যাঁ, টাকাই তো ফেরত দিব না, আবার মাফ আর কি আছে? হ্যাঁ, শোনো বুবু, আব্বারে আসি আমি ভদ্র মানুষের মতো বলেছিলাম যে আব্বা আসেন, আমরা আলোচনায় বসি। সে বলেছিল সে আলোচনায় বসবে, কিন্তু সে সেই আলোচনায় বসেনি। আমাকে বলেছে তুই রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তারপরে তোর সাথে আলোচনায় বসবো। কিন্তু এই পর্যন্ত সে আমার সাথে কোনো আলোচনায় বসেনি। শোনো, এতক্ষণ আব্বা আমাদের দেখিছে, এখন আমরা আব্বাকে দেখ। আচ্ছা, এখানে তো মন খারাপ করার কিছু নেই। একজনকে সব দিলে কি মন ভালো হয় নাকি? আচ্ছা, আমি তো একটা কথা বুঝতে পারতেছি না, তোরা এই জিনিসটা কেন বুঝতেছিস না? সে তো একজনের সব দিতে পারেনি, এইটুকুই তো সব না, তার তো আরো কিছু আছে নাকি? দরকার হলে সেখান থেকে তোরা বেশি করে নিস। আপা এরকম কথা বলি, আব্বা অনেক দাপ্পাবাজির কাজ করছে। হ্যাঁ না, আপাকে অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপাও দেখতেছি আব্বার মতো দাপ্পাবাজি শিখিয়া গেছে। শোনেন ভাই, বেশি লোভ করা কিন্তু ভালো না। বেশি লোভ করি নাই আপা, অল্প অল্প লোভ করছি, অল্প অল্প লই এসেছি। বেশি লইলে তো আপনি মাইন্ড করবেন, আপনি কোনো চিন্তা করিয়েন না। আই বুবু, আই তুমি যাও তো, বাড়িতে যাও। নামও যেমন কলমি, কামও তেমনি কলমির মতো। ইস, কলমি গাছ যেমন বাতি বাতি আসে, সেও তেমনি বাতি বাতি চলে আসতেছে। দেখ বোন, তোর দুটো হাতে ধরি, দরকার হলে তোর দুটো পায়ে পড়ি, দরিয়ালা তাও আমার কথাটা রাখ। তোমার ইচ্ছা হয়েছে ধরলে ধরতে পারো, কিন্তু কোনো লাভ হবি না। হ্যাঁ, আমরা টাকা ফেরত দিব না। আফা, আপনার এটা পরিষ্কার করে কথা বলিয়া দেই, আপনি আপনার বোনেরা কতটুকু চেনেন আমি জানি না, আমি তারা খুব ভালো করে চিনি। কথা যেটা কইব সেটা একদম ফাঁসির আয়োজনের কথা, একটা কথা পাথরের মতো। ইটা মনে করেন যে 2 মিনিট পরে চেঞ্জ হবো না। আপা যেটা কইছে একদম রায় দিয়ে বলাইছে। না না, আমি ঠিক বলছি কিনা বলো? আর আমারও কথা হয়েছে, আমি এনার কথার বাইরে যাইতে পারব না আপা, এটা আমার দ্বারা সম্ভব না। এই বুবু, এই তুমি যাও তো এখন। আমি নাইট কোর্সে আইছি, আমার মাথা ধরিছে, টায়ার্ড লাগতেছে, আমার সাথে আর পেছাল পারো না। তাহলে তুই সত্যি সত্যি টাকাটা ফেরত দিবি না? আপা মনে হয় আপনার ছোট বোনটা এতদিনও চেনেন নাই। এই, তুমি কি এখানে দাঁড়া দাঁড়া আমার সাথে গল্প করবা? তো কি তার কাম করবো? আপা আপনি কি চান বলেন? আমি আপনার বোনের সঙ্গে গল্প করতেছি, আপনি এখানে দাঁড়ায় রয়েছেন, কি তা জানেন? প্রাইভেসি কোনো নষ্ট হয়ে গেছে। এই এই ছি, আমার সামনে এই তুমি গায়ে হাত দিলে কেন আমার সামনে? এটা যদি না করতাম এখান থেকে চলে যেত না, আমি আবার গায়ে ঠাস করুম যাতে না আসতে পারে। তোমার মাথায় আর কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, তুমি না অ্যাসিস্ট্যান্ট লয়ার? আমি অ্যাসিস্ট্যান্ট লয়ার, আমি অনেক কিছু পরে প্রমাণ করিও। আরো জোরে দাও, ভালো লাগে না। হাসনাই না ঘুমিয়েছিস নাকি? না মা, আসো। ওই
জামাই বাবা থেকে ঘুমিয়েছে? না মা, এত বড় একটা ঘটনা ঘটিয়ে গেল, ঘুম আসে না। আমরা যদি না জাগি মা এমনি সকাল হবে। হ্যাঁ, খুশিতে একেবারে ডান্স করো, নাচ দাও। মা, পরে দিয়ে কিচ্ছু হবে না। দুলোভাই 1 লাখ টাকা নিয়ে গেল, আর সে 50,000 টাকা নিয়ে নাচতে নাচতে চলে আসছে। মা আমি কি দা করবো? ঠিকই তো বাবা, আমার মেয়ে তো ঠিক কথাই কয়েছে। হ্যাঁ, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা, তুমি তোমার এই বেড়ে নিয়ে এই ল পেশা করো কি করে? আমি তো শুনেছি ঢাকা শহরের মানুষ মেলা ধুরন্ধর, তাদের সাথে চলো কি করে তুমি? আম্মা, আমার আইন তো ন্যায়ের কথা বলে। আমি তো ন্যায়ের মতো করে কাজটা করছি, একটা বান্ডেল নিয়ে চলে আইছি। এখানে কি অপরাধ আমি করছি আমার বুঝিয়ে বলেন। এই আইনের কথা কয়, আর আমি কি করছি? আমি অন্যায় কথা করছি? হ্যাঁ, কি কথা করছো না কিসের জন্য? কথা করছো না কিসের জন্য? তুমি কি জন্য কইলে যে আমি অন্যায় কথা করছি? হ্যাঁ, দেখেছো মা, দেখেছো কেমন স্বামী নিয়ে সংসার করি, কথায় কথায় প্রতিবাদ করে। না আম্মা না, আমি বলতেছি হাসনা যেটা বলতেছে সেটাই ঠিক। আমার আইনের বইতে যেটা লেখা আছে আছে, কিন্তু আমার কথা কোনটা? আমার কথা হচ্ছে বইতে তো লেখাই আছে যে তোমরা কোনো কোনো ক্ষেত্রে বড় অনুমতি নিয়ে কাজ করার চেষ্টা করো, নাহলে কিন্তু মামলা হয়ে যেতে পারে। ও বাবা, ওইটা কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আমার একবার বলো দেখি। দেখি তা দিয়ে তোমার শ্বশুরের একটু ঠেকানো যায় কিনা। ধরেন আম্মা আমার শ্বশুর আব্বার বিয়া করতে গেল, নওজুবিল্লাহ মিন জালে, তারপরে বলে দিই আব্বার কিন্তু মনে করেন যে অনুমতি লাগবো, আগের বড় অনুমতি লাগবো। আব্বা যদি মনে করেন যে 4 নাম্বার বিয়ে করতে চায়, তাহলে মনে করেন প্রথমবার অনুমতি লাগবো, দ্বিতীয়বার অনুমতি লাগবো, তৃতীয়বার অনুমতি লাগবো, তারপর আব্বা 4 নাম্বার বিয়ে করতে পারবো। যদি আব্বার কোনো ইচ্ছা আছে কিনা আমি জানি না, এই দুইটাই আব্বা সামাল দিতে পারতেছে না। আসলেই বাবা, তোমার মাথায় কোনো বুদ্ধি বিবেচনা খুবই কম। আমার মেয়ে কিন্তু ঠিকই কয়েছে, প্রতি আমার বড় লজ্জা হচ্ছে। আসলে ওই যে তোমার মাথায় না ওই যে ঘিলুর পরিমাণ খুব কম। এই মনে করো ওই যে গরু আছে না, গরুর বড় মাথা হয়, কিন্তু ঘিলু হচ্ছে একেবারে 100 টাকার চেয়েও কম। দেখো মা, দেখো তোমরা নিজের চোখেই দেখো কি বলো চলক নিয়ে সংসার করতেছি। এত বড় বলো চলো, যদি না হইতাম তাহলে তোমারে কি আর বিয়া করতাম নাকি? আমার ঘরে আমি মেম্বার, পরের মেয়ে চেয়ারম্যান। দাদা বিয়া হলাম কেন? দাদা বিয়া হলাম কেন? এই তুমি মনে মনে কি ভাবতেছো? হ্যাঁ, এটাই ভাবতেছো না যে বলদ চলদ না হলে তোমার বিয়ে করি? কে? না না না, আমি ইটার কথা মনে করি নাই। আমি মনে করছি যে আমার বুদ্ধি তো কম আছে, তোমার বুদ্ধি তো আমার চেয়ে ভালো আছে। দুজনের বুদ্ধি মিলিয়ে মনে করে একটা ককটেল করিয়া আমরা তো অনেক ভালো ভালো কাজ করতে পারব। ইটার কথা আমি কইতেছিলাম আম্মা। হ্যাঁ রে মা, ঠিকই বলিস, একটু বুঝে শুনে চালাইস। আপনি যে পিন্টুর বিয়ে ঠিক করেছেন, এই নিয়ে একদম গ্রামের মানুষের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আর শোনে, ওই যে নৌকোর কাশি আছে না, নৌকোর কাশি যখন বড় গাছের সাথে বাঁধতে যায়, তখন হাত ফসকে কাছে ছুটে গেলে পরে এরামই হয়। চাচা, আপনি একদম মোক্ষম সময় একটা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। শোনে, আমি হচ্ছি এই গ্রামের সবচাইতে বুদ্ধিমান লোক। আগে দেখিসনি, গ্রামে যখন বংশে বংশে শত্রুতা শুরু হয়ে যেত, তখন কি করতো? ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিত। কেন জানিস? বিয়ে দিত যাতে শত্রুতা শেষ হয়ে যায়। কিন্তু শত্রুতা কি শেষ হতো? শত্রুতা শেষ হইতো না, আবার নতুন করে শত্রুতা শুরু হইতো। ঠিকই কইছেন চাচা। এই যেমন বউ যদি শ্বশুর বাড়ি যেত, আমার জামাই যদি শ্বশুর বাড়ি যেত, এই এক কথা ও এক কথা, একটা কান কথা কতি কতি, কান কথা কতি কতি, চাচা একটা গোলমাল ফেসাদ বাজায় দিত। আরে এই নিয়ে কত গোলাগুলি হয়ে মানুষ মারা গেছে। সগীর, আজকে তোর একখান শিক্ষা দেবই, যা করে আল্লাহ। এই ওখানে কিরা খাড়া আছিস রে? কি হলো? কথা বলছিস না কি জন্যি? আরে বোবা হয়ে থাকলে আউ কর। চাচা, হ্যাঁ, হাতে এত বড় দাও দেখা যাচ্ছে। দাও? হ্যাঁ, কাছে গেলি কোপ টোপ দিতে পারে। পাশা পাশা করছি। চাচা, চিৎকার চেঁচামেচি করবো নাকি? তুই চিৎকার চেঁচামেচি কর, আমি পালালাম। ওরে
সাহসীর বেটা সাহসী আমার সাথে লাগতে আসে মনে হয় এক কপ দিয়ে একখানা হাত কাটে ফেলাই এরকম কয় রাত বয় হাতি হবি সারাদিন এই বয় নিয়ে টেনশনে থাকবি আমার সাথে জ্ঞানদান করতে পারবি না সাহস সাহসের বেটা তোমায় একটা আমি ভয়ের চোখে ভুলে গেছিলাম আপনি পিছনে আছেন আমারে মাফ করে দেবেন আমার মনে হয় কেউ আমার পিছনে লাগেছে চাচা এই মিন্টু রাব্বা কি হয়েছে কি এই দৌড়তে দৌড়তে ঘরে আসলেন যে কি হয়েছে আরে গ্রামে আমার পেছনে শত্রু লাগছে কালকে আমার জামাইকে মারিছে আজকে ফেরার পথে আমার দাও নিয়ে তালা করেছে কি বলেন আব্বা আমরা কার এমন ক্ষতি করেছি চাচা আমি একটা কথা কইতে চাচ্ছিলাম মানে এটা কি ওই কালকে রাত্রির ঘটনার বাকি অংশ না তো না মানে এমনও তো হতে পারে যে কালকে রাত্রি বড় জামাইরে ধরতে পারে নাই আজকে আবার আইছে অমূলক না আমারও কিন্তু তাই মনে হচ্ছে কিন্তু ছোট মা এ কেমন কথা দুলাভাই তো কোতেই পারতেছে না সে কার কাছ থেকে টাকা নিছে আর মানুষ এই পাওনা টাকা চাওয়ার জন্য এই রাতের বেলা আসবে কিসের জন্য সে তো দিনের আলোতে আসতে পারে তাই না চাচা এটাও কিন্তু যুক্তিসঙ্গত কথা তারা তো দিনের আলোতেও আসতে পারে এই ইস্যুরে কেন্দ্র করে হারামজাদারে বাড়ি পাঠায় দেওয়া যায় বলতে হবে বাবু তোমার সাথে আমাদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে তুমি বাড়ি চলে যা আব্বা আপনি এরকম টেনশনের মধ্যে এরকম হাসি হাসি ভাব করতেছেন কিসের জন্য না মানে হলো একটু টেনশন কাটাবার চেষ্টা করতেছি এই শোন তোর দুলো ভাইরে একটু আমার কাছে আসতে কত আমি তো বিষয়টা গুরুত্ব দেইনি এখন মনে হয় গুরুত্ব দিতে হবে যার ঝামেলা সে তার বাড়িতে নিয়ে যাক আমাদের সকলের কাঁধে ওঠানোর দরকারটা কি এই তুই চুপ কর তো বিষয়টা আমি দেখতেছি আব্বা এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না শুধু শুধু দুলাভাইয়ের দোষ দেওয়া হচ্ছে হাসিম দুলাভাইও বলতেছিল কতজন কেস চালানোর জন্য কত টাকা দেয় সে টাকা শেষ হয়ে গেলে আবার টাকা দেয় তারা আসে বাঁচার জন্য তারা রাত্রিবেলা আপনারে মারার জন্য কিসের জন্য আসবে মারে কোন জায়গার থেকে যে কি হচ্ছে তা তো বোঝা যাচ্ছে না এই তুই এখন যা তো যা জানতে তোমার আর বিছান গোছাতে হবে না আমি যে হাঁপাচ্ছি তুমি আমার জন্য পানি নিয়ে আসো যাও যাও করছি আনতেছি এই বাকি জি চাচাজান আমাকে দাও নিয়ে কয়জন মারতে আইছিল ওই একজন চাচাজান চাচাজান তাইলে কি ওই 10-12 জনের নাম বলবো তাই বলবি বাকিটা আমি দেখতেছি চাচাজান চাচাজান আজ রাত্রে আমি আর বাড়ি যাব না এই বোরে মোবাইল করে বলে দিচ্ছি আপনি খালি একটু বারান্দায় থাকার অনুমতি দেন চাচাজান আচ্ছা ঠিক আছে ওই যে আমি যে ঘরে শোবো সেই ঘরের বারান্দায় শুয়ে থাকবি ঠিক আছে জি চাচাজান কেউ আসতে পারে কিন্তু আবার পাড়ায় যাস নি কি যে বলেন চাচাজান কেউ যদি আসে চাচাজান আগে আমারে মারবে তারপর আপনারে কোপাবে হয়েছে তোমার আর অত বাহাদুরি দেখাতে হবে না সাবাটার একটু বন্ধ করো যা যা জি চাচাজান